জালালের লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ফুলতলা ফজলুল উলুম রশিদিয়া কওমি মাদ্রাসার ফুলতলা বিবিচিনি বেতাগী বরগুনার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের এই ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে যিকরে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ খুলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। একটু কিপটামি না করে মন প্রাণ খুলে উচ্চ আওয়াজে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, খুব লম্বা আলোচনা করার সুযোগ নাই। জি, আমি আর আগেও ছাড়বো, সমস্যা নেই। আচ্ছা, খুব লম্বা আলোচনা করার সুযোগ নেই। আপনারা জানেন প্রতিকূল আবহাওয়া। আমাদের মুহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই তিনি আলোচনা করবেন। আমাদের মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি তিনিও কথা বলবেন। আমি সংক্ষিপ্ত তিনটা কথা আপনাদের সামনে বলবো, মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? বলেন। আচ্ছা, ইসলামের বয়স হয়েছে 1460 বছর। কয় বছর? 1460 বছর। এর ভিতর ইসলামের প্রথম 13 বছর, যেটাকে আমরা বলি মাক্কি জীবন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে নানা জুলমের শিকার হয়েছেন, নানা অত্যাচারের শিকার হয়েছেন, নানা কষ্টের সম্মুখীন হয়েছেন। তার কি দোষ ছিল? কোনো দোষ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা চান নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব চান নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকাও চান নাই, পয়সাও চান নাই, পদও চান নাই। মাক্কি জীবনে শুধু একটা কথা বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা, বলেন না ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। খুব সাদামাটা হিসাবটা বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। প্রশ্ন হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলার কারণে পুরো আরব তার বিরুদ্ধে কেন দাঁড়ালো? পুরা রাষ্ট্রযন্ত্র কেন তার বিরুদ্ধে দাঁড়ালো? কারণ আবু জাহেল জানে, উতবা জানে, সাইবা জানে, রবিআ জানে, মুগীরা জানে, কি জানে? যে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে সেখানে আর তাগুতের শাসন চলবে না, কোনো মূর্তির শাসন চলবে না, কোনো মানুষের শাসন চলবে না, কোনো মানুষের তন্ত্র চলবে না, কোনো মানুষের মন্ত্র চলবে না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে সেখানে শাসন ক্ষমতা চলবে একমাত্র আল্লাহ। বলেন, সেখানে ক্ষমতা চলবে একমাত্র কার? আল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরবের কাফেরদের মাথা নষ্ট হয়ে গিয়েছে। আপনি ঘরে বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, তারা আপনাকে কিছু বলবে না। আপনি খানকায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, আপনাকে কিছু বলবে না। আপনি মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন, আপনাকে কিছু বলবে না। কিন্তু আপনি যখন রাজপথে দাঁড়িয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, না রাস্তে বলেন, এটা তো যত আস্তে বলবেন তত সওয়াব বেশি। আপনি মসজিদে যখন, আপনি রাজপথে দাঁড়িয়ে যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন। আপনি রাজপথে যখন দাঁড়িয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন না। আপনি যখন রাজপথে দাঁড়িয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যখন সংসদে বলবেন আর জয় বাংলার স্লোগান হতে দেব না, আর কোন বাপের স্লোগান হতে দেব না, কারণ নেতার স্লোগান হতে দেব না, এখন থেকে আমাদের জাতীয় স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন বলবে যে জঙ্গি আইছে, ঠিক না বেঠিক? তখন ভারতের দালালদের মাথা গরম হবে কি হবে না? তখন আমেরিকার মাথা গরম হবে কি হবে না? তখন ইসরায়েলের মাথা গরম হবে কি হবে না? কারণ জানেন, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে সেখানে মোদির শাসন চলবে না, ট্রাম্পের শাসন চলবে না, নেতানিয়াহুর শাসন চলবে না, ভারতের শাসন চলবে না, আমেরিকার শাসন চলবে না, ইসরায়েলের শাসন চলবে না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে সেখানে শাসন চলবে একমাত্র আল কোরআনের বাইরে কিছু চলবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা তেরা মেরা রিশতা ক্যা? আরে দুই হাত তুলে বলেন তেরা মেরা রিশতা ক্যা?
লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আফজালুল আম্বিয়া। বলেন সুবহানাল্লাহ। আর কিপটামি করেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় দিয়েছেন। কি পরিচয়? আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফাখর, আনা ইমামুল আম্বিয়া লা ফাখর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর riwayat নিজে তার পরিচয় দিতে গিয়ে বলেছেন, আমার পরিচয় জানো, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। আদম আলাইহিস সালামের যত সন্তান দুনিয়াতে লাভ করেছে, জন্মগ্রহণ করেছে, সব সন্তান হাসরের মাঠে উঠবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন সব মানুষের নেতা হব আমি। আনা ইমামুল আম্বিয়া লা ফাখর। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, সব নবীদের নবী আমাদের নবী। বলেন সব নবীদের নবী আমাদের। এখানে কাসিম নানতবী রাহিমাহুল্লাহ একটা আজীব ব্যাখ্যা করেছেন, একটা হলো নবুয়ত বিজাত, আর একটা নবুয়ত বিল মাকান। ওটার দিকে আমি যাচ্ছি না, গেলে আলোচনা চলে যাবে আরেক দিকে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামুল আম্বিয়া। আল্লাহর পরে, আল্লাহর কুল কায়নাতের মধ্যে, আল্লাহর সব মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা সবার উপরে রেখেছেন আমাদের নবী সরওয়ারে দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম। বাকি সব নবীদের মাকাম আমাদের নবীর নিচে। শুধু আমাদের নবীর নিচে না, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফে একটা হাদিস এনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। মনোযোগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। তার হাতে তাওরাত। তাওরাত হলো ওই আসমানি কিতাব, যে আসমানি কিতাব আল্লাহ তাআলা মুসার উপর অবতীর্ণ করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। কেন? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে তাওরাত দেখলে তিনি খুশি হবেন, যে মাশাআল্লাহ আমার ওমর কোরআনও পড়ছে, সাথে তাওরাতও পড়ছে, খুশি হবেন। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তো কত সুন্দর চেহারা ছিল, সুবহানাল্লাহ পড়েন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজতু লাইলাতা মুকমিরাতান, একবার পূর্ণিমার চাঁদের রাতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটি। ফারাআইতু মাররাতান ইলাল কমারি ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর আরেকবার সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। সাহাবী বলেন, আমি আল্লাহর জাতের কসম করে বলি, আমার নবীর চেহারা মোবারক পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। এজন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে মিশরের মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে হাত কেটে ফেলেছিল। এরা যদি সরওয়ারে দু আলমের সৌন্দর্য দেখতো, তো লাকাত্তা আলা জাবিনাহু, তারা তাদের কলিজা কেটে ফেলতো। আমার নবী এত সুন্দর ছিলেন, বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার হাতে তাওরাত দেখেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক লাল হয়ে গিয়েছে, রাগে লাল হয়ে গিয়ে বলেন, ইয়া উমর লাউ কানা মূসা হাইয়ান, ইয়া উমর লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই। ও উমর, সরওয়ারে দু আলমের কোরআন পাওয়ার পর তুমি তাওরাত পড়ছো, ইসলাম লাভ করার পর তুমি তাওরাত পড়ছো, কোরআন আসার পর তুমি তাওরাত পড়ছো। ওমর শুনো, তাওরাত যে নবীর উপর অবতীর্ণ হয়েছে, লাউ কানা মূসা হাইয়ান, যদি সেই মূসাও জীবিত থাকতেন, মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই, আল্লাহ মূসার উপর আবশ্যক করে দিয়েছেন, তিনি যদি এখন দুনিয়াতে থাকতেন তাহলে তার আসমানি কিতাব বাদ দিয়ে আমি নবীর অনুসারী হয়ে যেতেন। এখান থেকে আমরা কি বুঝলাম? আপনাদেরকে ইন্টারফেথ শিখায়, আন্তধর্ম শিখায়, আপনাদেরকে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা শিখায়। শোনেন, পৃথিবীতে ধর্ম অনেক থাকবে, আমরা কাউকে জোর করে মুসলমান বানাই না। এই ইসলাম কাউকে জোর করবে মুসলমান বানায়? আপনার ধর্ম পালনের স্বাধীনতা আছে। ইসলাম যদি জোরপূর্বক মুসলমান বানাইতো, তাহলে ভারতে একজনও হিন্দু থাকতো না। কারণ ভারতের রাষ্ট্র ক্ষমতায় আমরা ছিলাম 700 বছর। বলেন, ভারতের রাষ্ট্র ক্ষমতায় আমরা ছিলাম কয়শো বছর? যুবকরা কথা বলে না, দেখে বলবো না। ভারতের ক্ষমতায় আমরা ছিলাম কয়শো বছর?
আচ্ছা, প্রত্যেক দিন যদি একজন হিন্দুরে অস্ত্র দেখে কালেমা পড়াইতাম, তাহলে ভারতে হিন্দু থাকতো? আপনার ধর্ম পালনের স্বাধীনতা আছে। আপনি হিন্দু হবেন হন, আপনি বৌদ্ধ হবেন হন, আপনি ইহুদি হবেন হন, আপনি খ্রিস্টান হবেন হন, আপনি নাস্তিক হবেন হন। আমাদের কাজ কি? আপনার কাছে দাওয়াত পৌঁছানো। বলবো, আপনি কোন দেবতা আপনাকে মুক্তি দিতে পারবে না, গরু আপনাকে মুক্তি দিতে পারবে না, চন্দ্র আপনাকে মুক্তি দিতে পারবে না, সূর্য আপনাকে মুক্তি দিতে পারবে না, তারকা আপনাকে মুক্তি দিতে পারবে না। যদি দুনিয়া আখিরাতে মুক্তি লাভ করতে চান, গ্যারান্টি এক, স্লোগান, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। একটা বাস। দুনিয়াতে আপনি ধর্ম পালনের স্বাধীনতা আছে, মনে করেন, ভালো করে বুঝবেন, কিন্তু আকীদা ঠিক রাখতে হবে। পৃথিবীতে সত্য ধর্ম একটা, সেটার নাম ইসলাম। বলেন, পৃথিবীতে সত্য ধর্ম একটা, সেটার নাম ইসলাম। না, রাস্তে বলেন, পৃথিবীতে সত্য ধর্ম একটা, সেটার নাম ইসলাম। জোরে বলেন, পৃথিবীতে সত্য ধর্ম একটা, সেটার নাম ইসলাম। ইসলামের বাইরে যত তন্ত্র আছে, ইসলামের বাইরে যত মন্ত্র আছে, ইসলামের বাইরে যত ধর্ম আছে, আপনি চাইলে পালন করতে পারেন, কিন্তু কোন তন্ত্র পরকালে আপনাকে মুক্তি দিতে পারবে না, কোন মন্ত্র আপনাকে পরকালে মুক্তি দিতে পারবে না। গণতন্ত্র পারবে না, কি ইহুদিবাদ পারবে না, খ্রিস্টবাদ পারবে না, হিন্দুত্ববাদ পারবে না, ধর্মনিরপেক্ষতা পারবে না, জাতীয়তাবাদ পারবে না, সমাজতন্ত্র পারবে না, কমিউনিজম পারবে না। কোন তন্ত্র মন্ত্র পৃথিবী আখিরাতে আপনাকে মুক্তি দিতে পারবে না। আখিরাতে মুক্তির গ্যারান্টি একটা তন্ত্র, একটা মন্ত্র, সেটার নাম ইসলাম। বলেন, আখিরাতের মুক্তির গ্যারান্টি একটা, সেটার নাম ইসলাম। বলেন না, আখিরাতে মুক্তির গ্যারান্টি একটা, সেটার নাম ইসলাম। মাক্কি জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুই ছিল না, তিনি অনেক তাকে সাহায্য করার মতো কেউ ছিল না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ফ্লেভারটা কেমন ছিল! আমার নবী কত দাওয়াতের কাজ করেছেন, দিন নাই, রাত নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, শুধু মানুষদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন, এত দাওয়াত দেন। আল্লাহ তাআলার মায়া লেগে গিয়েছে, আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। ও আমার হাবিব, আপনি তো ইমামুল আম্বিয়া, ও আমার হাবিব, আপনি তো আফজালুল আম্বিয়া, ও আমার হাবিব, আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। ও আমার হাবিব, লাআল্লাকা বাখিউন নাফসাকা, মনে হচ্ছে আপনি নিজেকে নিজে নিঃশেষ করে দিবেন, আলা আসারিহিম, এই মক্কার কাফেরদের পিছনে দাওয়াত দিতে 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 দিন রাত এক করে আপনি নিজেকে শেষ করে দিবেন। ও নবী, না, নিজেকে শেষ করবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও নবী, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। বলেন না, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। ইমাম ইবনে হিশাম, ভালো করে বুঝেন, ইমাম ইবনে হিশাম রাহিমাহুল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের প্রথম কিতাব লিখেছেন, ওটার নাম হলো সিরাত ইবনে হিশাম। সিরাতের প্রথম কিতাব সিরাত ইবনে হিশাম। সময় খুবই কম, ভালো করে শুনবেন। কয়েকটা কাঁচা মানে একদম কয়েকটা শিরোনাম শুধু বলে যাব, মাথায় বসাবেন। সিরাত ইবনে হিশামে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা ইমাম ইবনে হিশাম রাহিমাহুল্লাহ এনেছেন। দেখেন, আমাদের দেশে ফল কাটার একটা মৌসুম আছে, ধান লাগানোর একটা মৌসুম আছে, ধান কাটার একটা মৌসুম আছে, বৃষ্টির একটা মৌসুম আছে, ওয়াজের একটা মৌসুম আছে, সবকিছুর একটা মৌসুম আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের যে কয়েকটা মৌসুম ছিল, তার ভিতর একটা ছিল হজের মৌসুম। হজের মৌসুম কেন দাওয়াতের মৌসুম ছিল? হজে এখন যেমন সারা দুনিয়া থেকে মানুষ যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও সারা দুনিয়া থেকে হজে মানুষ আসতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পয়েন্ট নির্ধারণ করতেন। ইয়ামানের কাফেলা এদিক থেকে আসবে, মদিনার কাফেলা এদিক থেকে আসবে, ওই দিকের কাফেলা এদিক থেকে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পয়েন্টগুলিতে দাঁড়িয়ে থাকতেন। মদিনার কাফেলা আসতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়েছেন মদিনার কাফেলা আসতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। মদিনা থেকে বিরাট কাফেলা যখন এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে তাদেরকে থামতে বলেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের সৌন্দর্য তো আগে আমি বলেছি, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের ঘাম মুবারক কেমন ছিল! হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ শামাইলুল মুহাম্মাদিয়া, যেটাকে আমরা শামাইলুত তিরমিজি বলি, ওটাতে এনেছেন। উনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘামতেন, সাহাবা একরাম সেই ঘাম মাটিতে পড়তে দিতেন না। সাহাবা একরাম শিশি নিয়ে অপেক্ষা করতেন। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক শিশিতে সংরক্ষণ করতেন। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমার কাছে শিশিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক একটু ছিল। আরবে যখন কোনো ফাংশন হতো, আরবে বড় কোনো অনুষ্ঠান যখন হতো, বিয়ে শাদী যখন হতো, হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পারফিউম ব্যবহার করতাম না, আমি আতর ব্যবহার করতাম না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক একটু লাগিয়ে দিতাম। সাহাবী বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক মেশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধশীল। সেই মহামানব মদিনাবাসীকে ইশারা করেছেন। মদিনার কাফেলা দাঁড়িয়ে গিয়েছে, সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাবাসীকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া শুরু করেছেন, 1000 বছর থেকে তৃষ্ণার্ত মদিনার মানুষের হৃদয়ে, 500 বছর থেকে হেদায়েত শূন্য মদিনার মানুষের হৃদয়ে বৃষ্টির মতো হেদায়েতের আলো প্রবেশ করা শুরু করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত শেষ করে থেমেছেন, ফাকামা রাজুলুম মিনাল মদিনা, মদিনার কাফেলা থেকে একজন নেতা দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়িয়ে বলেন, হে মদিনাবাসী শোনো, ওয়াল্লাহি লাউ কাবিলতু হাদাল ফাতা মিন কুরাইশ, ওয়াল্লাহি লাউ কাবিলতু হাদাল ফাতা মিন কুরাইশ, ওয়াল্লাহি লাউ কাবিলতু হাদাল ফাতা মিন কুরাইশ। ও মদিনাবাসী শোনো, কুরাইশের এই যুবক যে আদর্শের দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছে, কুরাইশের এই যুবক যে মতবাদের দিকে আমাদের দিকে দাওয়াত দিচ্ছে, কুরাইশের এই যুবক যে আদর্শের দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছে, যদি তার দাওয়াত আমরা কবুল করি, শোনো মদিনাবাসী, লাকালতুল আরব, আরবে আর কারো নেতৃত্ব চলবে না। এই যুবকের দাওয়াত কবুল করলে সারা আরবের নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে। বুঝতেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে এমন ভাবে দাওয়াত দিচ্ছেন যে মদিনার লোক বুঝে ফেলতেছে যে এই লোকের আদর্শ গ্রহণ করলে ক্ষমতা কার কাছে আসবে। কথা বলেন না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, লম্বা ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো ছায়া ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন আবু তালেব, মনোযোগ, খুব সংক্ষেপে বলছি। তিনি মারা গেলেন, কাফেররা অত্যাচারের আরো সুযোগ পেল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ছায়া ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ছায়া ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও ইন্তেকাল করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা অনেক খারাপ। দেখেন আল্লাহ তাআলা তার নবীকে কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, আর আসতে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ হয়েছে রোমান আর কিসরা। রোমানরা হলো আহলে কিতাব, আমাদের কাছাকাছি, অর্থাৎ তারা যদিও আমাদের নবীর রিসালাত মানে না, কিন্তু আল্লাহ মানে। আর এরা হলো অগ্নিপূজক। অগ্নিপূজকরা জিতছে, রোমানরা পরাজিত হয়েছে। তারা মুসলমান না, মুসলমানদের আত্মীয় না, কিন্তু রোমানরা ওদের তুলনায় তুলনামূলক আমাদের কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন। আল্লাহ তাআলা তার নবীকে কত ভালোবাসতেন, একটু কষ্ট পেয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। ও নবী, মন খারাপ করবেন না, রোমানরা পরাজিত হয়, আপনি কষ্ট পেয়েছেন, কষ্ট পাবেন না। কিছুদিনের ভিতর আরেকটা যুদ্ধ হবে, ওই যুদ্ধে আল্লাহ তাআলা রোমানদেরকে বিজয় দান করবেন। আমার নবীকে আল্লাহ কত ভালোবাসতেন। মক্কার কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে আফতার। আফতার মানে নির্বংশ, যার বংশ নাই। আমার নবীর বংশ আছে না নাই? বলেন না, আমার নবীর বংশ আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটেন, কাফেররা বলে আফতার। বাজারে হাঁটেন, কাফেররা বলে আফতার। দাওয়াতের কাজে যান, কাফেররা বলে আফতার। নবী তো মানুষ, কষ্ট অনুভব করেছেন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি কষ্ট পাবেন না। ইন্না আতাইনাকাল কাউসার, জান্নাতের স্পেশাল নহর হাউজে কাউসার আপনার নামে রেজিস্ট্রেশন করে দিলাম। আবু তালেব ইন্তেকাল করেছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন, নবী কষ্ট পেয়েছেন। আল্লাহ তাআলা বলেন, নবী মন খারাপ করবেন না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আমার নবী কষ্ট পেয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়া থেকে ডাইরেক্ট জীবিত অবস্থায়, জাগ্রত অবস্থায়, হুশে অবস্থায় আমার নবীকে জান্নাত জাহান্নাম দেখিয়ে দিয়েছেন ওখানে নিয়ে। আমার নবীর কদম মুবারকের পাওয়ার কত, আমার নবীর কদম মুবারকের পাওয়ার কত। আল্লাহ বলেন, আল্লাযী বারাকনা হাওলা, আমার নবীর কদম মুবারক এক রাত বায়তুল মাকদিসে পড়েছে। আল্লাহ বলেন, আমার হাবিবের এক রাতের কদম মুবারকের উসিলায় পুরা বায়তুল মাকদিসকে আমি তোমাদের জন্য বরকতপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বলেন, এই বায়তুল মাকদিসের মালিক কারা?
না রাস্তে বলেন, না রাস্তে বলেন। এই যুবকরা জুড়ে বলেন, বাইতুল মাকদিসের মালিক কারা? আরজে মুকদ্দাসের মালিক কারা? কুদসের মালিক কারা? জেরুজালেমের মালিক কারা? আসকালানের মালিক কারা? বাবেল উদ্দের মালিক কারা? ইলাতের মালিক কারা? শোনো মুসলমান, বলে যায় পৃথিবী দুটো চূড়ান্ত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আর আসতে বলেন প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? একটা লড়াই হবে আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে আধিপত্যবাদী ইহুদি শক্তির বিরুদ্ধে। আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে লড়াই হবে হিন্দুস্তানে, আর আধিপত্যবাদী ইহুদি শক্তির বিরুদ্ধে লড়াই হবে জেরুজালেমে। ইনশাআল্লাহ চূড়ান্ত সময় ঘনে আসছে। সব আধিপত্যবাদকে পরাজিত করে, হিন্দুত্ববাদী আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করে, ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বিজয় করার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার, আল্লাহর জমিনে মুস্তাফার আদর্শকে বিজয় করার, আল্লাহর জীবনে আল্লাহর জমিনে কামলিওয়ালার আদর্শ ইসলামকে বিজয় করার জন্য বরগুনার মুসলমান প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে চলে এসেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার এখানে আমরা জাগ্রত না ঘুমে? ঘুমে কে কে দেখে হাত তুলেন তো? কেউ নাই। আমরা হুশে না বেহুশে? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আমরা যেমন এখানে হুশে জাগ্রত অবস্থায় বসে আছি, মেরাজের রাতে আমার নবী হুশে জাগ্রত অবস্থায় জান্নাত জাহান্নাম দেখে এসেছেন। সুবহানাল্লাহ কয় না? পৃথিবীর আল্লাহ তাআলা মুসার সাথে কথা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহ মুসা তাকলিমা, তুর পাহাড়ে। আর আমার নবী ডাইরেক্ট জীবিত অবস্থায়, ডাইরেক্ট সজাগ, ডাইরেক্ট হুশে আল্লাহর সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? খুশি তো। এখন নবীকে খুঁজেন খাবারের ক্ষেত্রে। দাওয়াত খাইতে গেছেন, কে দেখেন খাবারের পরে মিষ্টি নাই, তখন দাও খাবারের পর মিষ্টি খাবার নবীর সুন্নাত। জীবনের সব ক্ষেত্রে নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? জুড়ে বলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। তোমার ঘরে নবীর আদর্শ লাগবে, তোমার ব্যবসায় নবীর আদর্শ লাগবে, তোমার রাজনীতিতে নবীর আদর্শ লাগবে, তোমার সংসদেও নবীর আদর্শ লাগবে। কার্ল মার্ক্সের আদর্শ চলতে পারে না, আব্রাহাম লিঙ্কনের আদর্শ চলতে পারে না। কথা বুঝতে পারতেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে পুরা অন্তর শেষ আল্লাহ জান্নাত জাহান্নাম দেখে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে গিয়েছেন? বুখারী লম্বা হাদিস, এখন রজব মাস না, নাহলে মেরাজের ঘটনা বলতাম। আমার সময় কম, এমনি আমার প্রথম শুরু করতেই বলছে আপনি শেষ করে ফেলবেন, এজন্য আমার সময় খুবই কম, এজন্য মেরাজের ঘটনা বললাম না, রজব মাস হলে বলতাম। সর্বশেষ কাফেররা তো কোন দেখে যে কোনোভাবে আজকে আমাদের অবস্থা, আমরা এক কাপ লাল চা খাইলে সব শেষ, ঠিক না বেটি? আর যদি 100 টাকার একটা নোট পাই, কাম হয়েছে। আর কাম আছে? এরকম ইমান দিয়ে কিছুই করতে পারবেন না। সাহাবা একরামের ইমান কেমন ছিল? যত জুলুম করে ইমানের পাওয়ার বাড়ে। সুবহানাল্লাহ বলেন। যত অত্যাচার করে ইমানের পাওয়ার কমে না বাড়ে? কাফেররা সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছে, মনোযোগ, কাফেররা সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছে সরওয়ারে দু আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। নাউযুবিল্লাহ পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মক্কা থেকে মদিনায় হিজরত করার নির্দেশ দিলেন। এই হিজরত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? আজকে এই ভারতের যারা আপনাদেরকে বলবে আমাদের জাতীয়তাবাদ বাঙালি, তারা ভারতের দালাল। বলেন তারা ভারতের, এরা মুদির দালাল। এই ভারতের দালালদেরকে সাইজ করার প্রয়োজন আছে না নাই? যুবকরা প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? মুরব্বীরা হাত তুলে, যুবকদের কথা নাই, দেখছেন? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আমাদের পরিচয় আমরা মুসলিম, বলেন আমাদের পরিচয় আমরা মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশীয় পরিচয় ছিল তিনি মাক্কি। কিন্তু যখন ইসলামের জন্য মক্কা উর্বর ছিল না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে সারা দুনিয়ার মানুষের কাছে এই মেসেজ দিয়েছেন,
আমাদের কাছে দেশের চেয়ে বড় ইসলাম। আমরা দেশ ছাড়তে পারি, আমরা সম্পদ ছাড়তে পারি, আমরা স্ত্রী ছাড়তে পারি, আমরা পীর ছাড়তে পারি, আমরা বাপ ছাড়তে পারি, আমরা সব ছাড়তে পারি, ইসলাম ছাড়তে পারি না। বলেন ইসলাম ছাড়তে পারি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় কি বিপদ সংকুল পথ, পুরা ঘর কাফেররা ঘেরাও করে রেখেছে তাকে হত্যার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, আলী চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ো, মদিনায় দেখা হবে ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই রাতে আমার যত শান্তিতে ঘুম হয়েছে, আমার আর কোনো রাত্রে শান্তিতে ঘুম হয় নাই। কেন? আল্লাহর নবী বলেছেন মদিনায় আমার সাথে সাক্ষাৎ হবে, আমি নিশ্চিত হয়ে গিয়েছি মক্কার কাফেরেরা আমার একটা চুলও স্পর্শ করতে পারবে না। সাহাবায়ে কেরামের ঈমান, সুবহানাল্লাহ কোন। এজন্য আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে ঈমানের মাপকাঠি বানিয়েছেন, বলেছেন আমিনু কামা আমানান নাস। কেন বানিয়েছেন ভিন্ন ব্যাখ্যা, সেদিকে যাচ্ছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদসংকুল পথে রওনা হয়েছেন। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে তিনি যখন হিজরতের জন্য রওনা হয়েছেন কাফেররা তাকে ধাওয়া করবে। এজন্য দেখবেন মদিনা একদিকে, গারে হেরা আরেক দিকে, গারে সৌর আরেক দিকে। আপনারা জানেন রেজাউল করিম আবরার সাহেব এখানে মাহফিল শেষ করে ঢাকা যাবে। আপনি জানেন পীর সাহেব চরমুনাই এখানে মাহফিল শেষ করে চরমুনাই যাবে। এখন আপনি যদি তাকে রাস্তায় অ্যাটাক করতে চান, তাহলে বেতাগি থেকে চরমুনাই যাওয়ার যে সকল রাস্তা আছে ওই সকল রাস্তায় লোক দাঁড়াইবেন, বর্ণগুনায় যাওয়ার রাস্তার দিকে লোক দাঁড়াবেন না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি মিয়া শুধু বুজুর্গি দিয়ে কিছু করতে পারবেন না যদি আপনার সৈনিক এবং যুদ্ধের প্রস্তুতি না থাকে, ঠিক না বেটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সৌরের দিকে কেন গিয়েছেন? গারে সৌর মদিনা থেকে উল্টা, কাফেররা মদিনার পথে ধাওয়া করবে তিনি জানেন, গারে সৌরের দিকে যাবে না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে গিয়ে গারে সৌরে উঠেছেন। কিন্তু বালু মাটিতে তো পায়ের দাগ থাকে, কাফেররা কয় কিরে ঘর থেকে বের হয়ে মদিনার দিকে না এদিকে গেল, কাহিনী কি কাহিনী কি কাহিনী কি কাহিনী কি করে 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 যখন গর্তের মুখে আসছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আশিকে রাসূল ছিলেন, তিনি তার নিজের জন্য চিন্তা করেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা নিয়ে চিন্তা করেন। বলে ইয়া রাসূলুল্লাহ, কাফেররা যদি আপনাকে পেয়ে যায় তাহলে কি হবে? ইসলামের বাতি আর কে জ্বালাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর তাদের ক্ষমতা থাকতে পারে, তাদের অস্ত্র থাকতে পারে, তাদের সৈন্য থাকতে পারে, তুমি চিন্তা করো না আবু বকর, আমরা দুইজন না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে তৃতীয় আরেকজন আছেন, তিনি কে? বলেন না তিনি কে? বলেন না তিনি কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় আল্লাহর কাছে দোয়া করেছেন। কি দোয়া? আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের সেই দোয়ার কথা বলেছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। মনোযোগ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আল্লাহর কাছে তিনটা দোয়া করেছেন। রব্বি আদখিলনি মুদখালা সিদক, আল্লাহ মদিনায় আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করান, সুবহানাল্লাহ কয় না? ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আল্লাহ আমাকে মক্কা থেকে শান্তি এবং নিরাপত্তার সাথে বের করেন। তিন নম্বর আরেকটা দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ মদিনায় আমি যাওয়ার পর আমাকে সাহায্যকারী ক্ষমতা দান করেন। প্রথম দোয়া তো দুইটা তো খুব কমন, প্রথম দুই দোয়াটা আওয়াজ শোনা যায় ভাই? যখন মাইক ছিল না তখন ওয়াজ ছিল কি ছিল না? প্রথম দুই দোয়াটা খুবই কমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তায় যাওয়ার কথা বলেছেন। তৃতীয় নম্বর দোয়া করেছেন, আমাকে ক্ষমতা দান করেন। কেন? আল্লামা ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরে লিখেছেন, পিছন থেকে শোনা যায় নারায়ে তাকবীর। না না না, আওয়াজ হয় না, জোরে বলেন। যে নবী আমাদের জন্য এত কষ্ট করেছেন সেই নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রথম দুই দোয়াটা খুবই কমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে বের হওয়ার দোয়া করেছেন, নিরাপদে প্রবেশ করার দোয়া করেছেন। তিন নম্বর দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আমাকে ক্ষমতা দান করেন। কেন দোয়া করলেন? তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন, তাফসীর ইবনে জারীর তাবারিতে আল্লামা ইবনে জারীর তাবারি, ইমাম ইবনে জারীর তাবারি রাহিমাহুল্লাহ হযরতে কাতাদা হযরত মাকহুলের বক্তব্য লিখেছেন যে তারা এটার ব্যাখ্যা করেছেন, লিইকামাতি হুদুদিল্লাহ ওয়া লিইকামাতি ফারাইদিল্লাহ ওয়া লিইকামাতি দীনিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর পার করে তিনি এটা বুঝতে সক্ষম হয়েছিলেন যে আল্লাহর দিন যদি পরিপূর্ণ প্রতিষ্ঠা করতে হয়, আল্লাহ তাকে যে ফরজ বিধানাবলী দিয়েছেন এগুলা যদি সব বাস্তবায়ন করতে হয়, আল্লাহ যে দণ্ডবিধি দিয়েছেন এগুলা যদি পরিপূর্ণ বাস্তবায়ন
বাস্তবায়ন করতে হয় ক্ষমতা লাগবে, ক্ষমতা ছাড়া সম্ভব না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর দোয়া করেছেন, আল্লাহ আমাকে সাহায্যকারী ক্ষমতা দান করেন। না সুবহানাল্লাহর রাস্তে পড়ে। মাদানী জীবন থেকে নিয়ে 1924 সাল, দীর্ঘ 1400 বছর, 1 হিজরি থেকে নিয়ে 1400 বছর অথবা 1370-80 বছর, 1400 বছর থেকে একটু কম, মুসলমানদের ক্ষমতা ছিল কি ছিল না? এই যে মুসলমানদের একক ক্ষমতার পাওয়ার, এটাকে বলে খিলাফত। বলে এটাকে কি বলে? জোরে বলে এটাকে কি বলে? খিলাফত। এই খিলাফা মানে একক শক্তি। এখানে দুটা শব্দ। পৃথিবীতে রাষ্ট্রের কনসেপ্ট দুইটা। কাফেরদের একটা রাষ্ট্র হবে, আর সারা দুনিয়ার মুসলমানদের একটা রাষ্ট্র হবে, একজন শাসক হবেন। এই সারা দুনিয়ার মুসলিম যে ভূখণ্ড আছে, এটার প্রধান যিনি হবেন তাকে বলে খলিফা। তাকে কি বলে? খলিফা। দেখবেন আফগানিস্তানের তালিবানরা তারা খিলাফা নাম দেয় নাই, তারা নাম দিয়েছে আল ইমারাতুল ইসলামিয়া। দেখেন, খিলাফা হয় সারা দুনিয়ার সব মুসলমানকে নিয়ে, পৃথক একটা ভূমিতে খিলাফত হয় না। এখন পৃথিবীতে বাস্তবতা যেটা, আপনি চাইলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, আপনি এদিকে যান। ভারত আমাদের দেশ নিয়ে কেন এত মাথা ঘামায়? কারণ জানেন, বাংলাদেশ থেকে যদি আপনি পশ্চিম দিকে যান, প্রথমে পাবেন পাকিস্তান, পাকিস্তান পরে পাবেন আল্লাহর মুজাহিদরা, আল্লাহর সিংহরা যে ভূমিতে বসবাস করে আফগানিস্তান, আফগানিস্তান পরে পাবেন উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, ওদিকে গেলে পাবেন মিশর, ওদিকে গেলে পাবেন আপনার এই পুরা এদিকে সব কান্ট্রি হলো মুসলমানদের। ভারত জানে এদের সম্পর্ক যদি এদের সাথে হয়ে যায়, বাংলাদেশের উপর আর তাদের দাদাগিরি চলবে না। সম্পর্ক কার সাথে হবে না হবে এটা পরের কথা, কিন্তু দাদাদের দাদাগিরি এই দেশে আর চলবে না। দাদারা দাদাগিরি করুক, এটা আপনারা চান? দাদাদের আধিপত্যবাদ দেশ চলুক, এটা আপনারা চান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যেহেতু আপনি চাইলেই মানচিত্রের বিভাজন তুলে, সব মুসলিম ভূখণ্ডকে এক করতে পারবেন না। এজন্য আফগানিস্তানরা তারা তাদের দেশে আল ইমারাতুল ইসলামিয়া প্রতিষ্ঠা করেছে, যে তাদের দেশের আইন চলবে আল্লাহর কোরআন দিয়ে, তাদের দেশের সংসদ চলবে আল্লাহর কোরআন দিয়ে, তাদের দেশের বিচার চলবে আল্লাহর কোরআন দিয়ে, তাদের দেশের অর্থনীতি চলবে আল্লাহর কোরআন দিয়ে, তাদের দেশের পুরা সংসদ চলবে আল্লাহর কোরআন দিয়ে, হাইকোর্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, সুপ্রিম কোর্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে। এটাকে বলা আল ইমারাতুল ইসলামিয়া। শোনেন মুসলমান, গণতন্ত্র মুসলমানদের আদর্শ হতে পারে না, ধর্ম নিরপেক্ষতা মুসলমানের আদর্শ হতে পারে না, জাতীয়তাবাদ মুসলমানের আদর্শ হতে পারে না। মুসলমানদের আদর্শ একমাত্র ইসলাম। বলেন, মুসলমানদের আদর্শ একমাত্র। এবারে ইসলামের আমাদের সর্বশেষ যে খিলাফত ছিল, ওটার নাম ছিল ওসমানী খিলাফত। 1924 সালে এটার পতন হয়েছে। 1924 সাল থেকে নিয়ে 100 বছর পৃথিবীর এক সিস্টেম ছিল। পৃথিবীর কি সিস্টেম ছিল? পৃথিবীর জায়গায় জায়গায় মুসলমানরা মার খাইছে। পৃথিবীর জায়গায় জায়গায় মুসলমানরা কি খাইছে? আফগানিস্তানে মুসলমানদের রক্ত ছিল, কাশ্মীরে মুসলমানদের রক্ত ছিল, বাহরাইনে আরবে মুসলমানের রক্ত ছিল, ইরাকে রক্ত ছিল, বসনিয়া হার্জেগোভিনায় রক্ত ছিল, লিবিয়ায় রক্ত ছিল, আপনার উইগুরে রক্ত ছিল, ফিলিস্তিনে রক্ত ছিল। হিসাব সহজ, 100 বছর পর পর পরিবর্তন হয়। গত 100 বছর মার খাইছি, 100 বছর মাঠ দিব। ঠিক আর আসতে বলে, গত 100 বছর মার খাইছি, 100 বছর মাঠ দিব ইনশাআল্লাহ। গত 100 বছর পরাজিত হয়েছে, এই 100 বছর আমাদের বিজয় পৃথিবীর কেউ আটকাতে পারবে না। এই 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে কালেমার পতাকা বিজয় হবে ইনশাআল্লাহ। কালেমার পতাকা বিজয় পৃথিবীর প্রান্তে প্রান্তে শুরু হয়ে গিয়েছে। আফগানিস্তানে কালেমার পতাকা বিজয় লাভ করেছে, সিরিয়ায় কালেমার পতাকা বিজয় লাভ করেছে, আফ্রিকায় কালেমার পতাকা বিজয় লাভ হয়েছে ইনশাআল্লাহ। বেশি দিন বাকি নয়। আমার বরগুনার তারুণ্যকে দীপ্ত মিশন দিয়ে যায়। শোনো বরগুনার মুসলমান, প্রস্তুতি নেন, সময় আর বেশি দিন বাকি নয়। এই লাল সবুজের বাংলাদেশে আল্লাহর ইসলামকে বিজয় করার জন্য, কালেমার পতাকাকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ? কথা ভালো করে বুঝেন। আমাদের ভিতরে এই শতাব্দীতে ইসলামকে তারা রাষ্ট্র থেকে বিদায় করলো, আর আমাদের ভিতর নানা তন্ত্র ঢুকাই দিছে, আমাদের ভিতর নানা মন্ত্র ঢুকাই দিছে, আর আমাদের ইসলামকে হিন্দু ধর্মের মতো অনুষ্ঠান নির্ভর বানিয়ে দিয়েছে। তুই বুঝাই কেমনে? হিন্দু ধর্ম শুধু পূজা নির্ভর, বাস। যখন পূজার সময় আসবে আপনি পূজা করবেন, বাস আপনি হিন্দু। মাফি মুশকিল। পূজার বাহিরে রাজনীতিতে ধর্ম পাবেন না, তাদের রাষ্ট্র পরিচালনায় ধর্ম পাবেন না, তাদের বিচার ব্যবস্থায় ধর্ম পাবেন না,
তাদের অর্থনীতিতে ধর্ম পাবেন না, তাদের সমাজ নেতৃত্বে ধর্ম পাবেন না, তাদের পার্লামেন্টে ধর্ম পাবেন না, তাদের পররাষ্ট্রনীতিতে ধর্ম পাবেন না, তাদের উন্নয়নে ধর্ম পাবেন না। তাদের কাছে ধর্ম কোথায়? তাদের কাছে ধর্ম শুধু জাস্ট মন্দিরে, মন্দিরের বাহিরে ধর্ম নাই। আপনি খ্রিস্টানদের কাছে যান, খ্রিস্টান রাজ্য যেগুলো আছে, খ্রিস্টান রাজ্য আমরা যেগুলোকে বলি, হযরত শেখুল ইসলাম তফসির তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি তার হাকিমুল উম্মতকে সিয়াসি আফকার সে বইয়ে লিখেছেন। মুফাক্কির ইসলাম মৌলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ, আরো অসংখ্য অগণিত উলামায়ে কেরাম লিখেছেন। কি লিখেছেন? খ্রিস্টান রাজ্যগুলো পরিচালনার মৌলিক মূলনীতি ছিল, ভাই কায়সার কায়সার, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো, গির্জা গির্জা, গির্জা থাকবে গির্জার মতো। আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যাবেন। রাষ্ট্র কেমনে চলবে? গির্জা মাথা গামাবে না। অর্থনীতি কেমনে হবে? গির্জা মাথা গামাবে না। সংসদ কেমনে চলবে? গির্জা মাথা গামাবে না। বিচার ব্যবস্থা কেমনে চলবে? গির্জা মাথা গামাবে না। সংবিধান কেমনে চলবে? গির্জা মাথা গামাবে না। গির্জার কাজ শুধু ধর্ম পালন করা। রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা। এবার বলেন, রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা, এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের? আমি একটা স্পষ্ট ফতোয়া দিতে চাই। আল্লামা জাহিদ কাউসারি রাহিমাহুল্লাহ তার হুকম মুহাওয়ালাতি ফাসলুদ্দিন আনিদ দওলা সেখানে লিখেছেন, কোন মুসলমান যদি মনে করে রাষ্ট্রে ধর্মের দরকার নাই, সংসদে ধর্মের দরকার নাই, বিচার ব্যবস্থায় ধর্মের দরকার নাই, অর্থনীতিতে ধর্মের দরকার নাই, ফাল মুসলিমু ইযা তালাবা বিমিসলি যালিকা বিসালামাতি আকলিহি, কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে এই কথা বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, তার ঈমান থাকবে না, সে মুরতাদ হয়ে যাবে। এর বিপরীত আমাদের ইসলাম, ইসলামের সার্বজনীনতা নিয়ে অনেক দলিল আছে, সেদিকে যাচ্ছি না। আমাদের ইসলাম পুরোপুরি জীবন বিধান। আপনাদের ঘর কেমনে চলবে ইসলামে আছে না নাই? বুঝে বলেন, আমাদের ঘর কেমনে চলবে ইসলামে আছে না নাই? সমাজ কেমনে চলবে ইসলামে আছে না নাই? বিবাহ শাদী কেমনে করবেন ইসলামে আছে না নাই? খাবেন কেমনে ইসলামে আছে না নাই? ঘুমাবেন কেমনে ইসলামে আছে না নাই? রাজনীতি কেমনে করবেন এটা নাই? বুঝা বলেন, রাজনীতি কেমনে করবেন ইসলামে আছে না নাই? অর্থনীতি কেমনে চলবে ইসলামে আছে না নাই? হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিচার ব্যবস্থা কেমনে চলবে ইসলামে আছে না নাই? সংসদ কেমনে চলবে ইসলামে আছে না নাই? এবার ঢুকাইছে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা। ইসলাম মানে জিকির করবেন, বাস শেষ। ইসলাম মানে নামাজ পড়বেন, শেষ। ইসলাম মানে রোজা রাখবেন, শেষ। আচ্ছা বলেন, যে ইসলামে নামাজ পড়া আছে, নামাজ কেমনে পড়বেন এটা যেমন ইসলামে আছে, রোজা কেমনে রাখবেন ওটাও যেমন ইসলামে আছে, হজ কেমনে করবেন এটাও যেমন ইসলামে আছে, যাকাত কেমনে দিবেন ওটাও যেমন ইসলামে আছে, বিচার ব্যবস্থা কেমনে হবে ইসলামে আছে না নাই? এই আমাদের ধর্মে সেকুলারিজম ঢুকাই দিছে। ঢুকাইয়া বলে আপনার ব্যক্তি জীবনে ধর্ম রাখবেন, মসজিদে ধর্ম রাখবেন, মাদ্রাসায় ধর্ম রাখবেন, রাজনীতিতে ধর্ম আনবেন না, রাষ্ট্র পরিচালনায় ধর্ম আনবেন না, সংস্কার কমিশনে ধর্ম আনবেন না, অর্থনীতিতে ধর্ম আনবেন না। এগুলো মুসলমানদের কথা না খ্রিস্টানদের কথা? শেষ কথা বলে যায়, লম্বা তাত্ত্বিক আলোচনা করবো না, সব কথা বলে যাই, শেষ কথা বলে যাই। বাংলাদেশের বয়স 52 বছর হয়েছে। পৃথিবীর প্রান্তে প্রান্তে ইমারত ঢেউ লেগেছে, পৃথিবীর প্রান্তে প্রান্তে ইমারতে ইসলামিয়ার ঢেউ লেগেছে। এই পৃথিবীর মানুষ বুভুক্ষের মতো তাকিয়ে আছে। এই সারা দুনিয়ার মজলুম মুসলমানেরা গণতন্ত্র দেখেছে, ফেল করেছে। সারা দুনিয়ার মজলুম মুসলমানেরা সমাজতন্ত্র দেখেছে, ফেল করেছে। সারা দুনিয়ার মজলুম মুসলমানেরা সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা দেখেছে, ফেল করেছে। সারা দুনিয়ার মুসলিম ভূখণ্ডে আবার নতুন করে ইমারতে ইসলামিয়ার ঢেউ লেগেছে। সারা দুনিয়ার মুসলিম ভূখণ্ডে আবার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ঢেউ লেগেছে। আফগানিস্তানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, সিরিয়া ধার প্রান্তে, আফ্রিকা ধার প্রান্তে, ইয়ামান ধার প্রান্তে, তুরস্ক ধার প্রান্তে পুরো পৃথিবীর মুসলমানরা আবার ইসলামের শিকড়ের দিকে ফিরে যাচ্ছে। আপনারা প্রস্তুতি নেন, 2024-এ ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি, ইনশাআল্লাহ বেশি দিন বাকি নয়, এই বাংলাদেশেও আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব, আল্লাহর কোরআনকে বিজয় করব ইনশাআল্লাহ। মুসলমান, শেষ কথা বলে যাই। মরহুম পীর সাহেব চরমনাই রাহিমাহুল্লাহ বলে গিয়েছিলেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। বাংলাদেশে নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে, চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নয়, গণতন্ত্র ভাগ্য পরিবর্তন করতে পারে নয়, জাতীয়
জাতীয়তাবাদ ভাগ্য পরিবর্তন করতে পারে নাই, ধর্মনিরপেক্ষতা ভাগ্য পরিবর্তন করতে পারে নাই। এবার ভাগ্য পরিবর্তনের জন্য ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ। পীর সাহেব চরমোনাই ঘোষণা দিয়েছেন, মনোযোগ, পীর সাহেব চরমোনাই ঘোষণা দিয়েছেন ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার আগ পর্যন্ত আমরা বিশ্রাম নেব না। পীর সাহেব চরমোনাইয়ের সৈনিকেরা প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আফগানিস্তানে যদি কালো পাগড়িওয়ালারা ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা করতে পারে, বাংলাদেশের সবুজ পাগড়িওয়ালারা এই বাংলাদেশে ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না নাই? আল্লাহ তাআলা দিন বিজয় করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ তাআলা ইসলাম বিজয়ের মেহনত করার তৌফিক আবার আমাদের সবাইকে দান করেন। আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।